হুগলি জেলার বিভিন্ন বাস, রাস্তায় টোটো, অটো নিয়ন্ত্রণ আনতে সোমবার থেকে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের পথে বিভিন্ন বাস অ্যাসোসিয়েশন এবং বাস মালিকরা। সোমবার সকালে সেই চিত্র দেখতে পাওয়া গেল তারকেশ্বর বাস স্ট্যান্ডে। এই দিন সমস্ত রুটের বাস তারকেশ্বর বাস স্ট্যান্ডে বন্ধ ছিল। হুগলি জেলার বিভিন্ন রাস্তায় অবৈধ টোটো, অটোর বিরুদ্ধে নিয়ন্ত্রণের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে সোমবার লোকাল বাস সংগঠনের। ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠন। জেলায় লোকাল এবং এক্সপ্রেস বাসের সংখ্যা প্রায় 450। জেলার বৃহত্তম বাস স্ট্যান্ড তারকেশ্বর থেকে প্রায় 100টি লোকাল বাস চলাচল করে। এক্সপ্রেস বাস চলাচল করে 250টার মতো। মোট 12টি জেলায় যাতায়াত করে নিত্যদিন। ফলে এই দিন হুগলি জেলায় লোকাল এবং এক্সপ্রেস বাস বন্ধের প্রভাব পড়েছে বিভিন্ন বাস রুটের প্রতিটি জেলায়। সপ্তাহে প্রথম দিন হওয়ায় ভোগান্তির মুখে সকল নিত্যযাত্রীরা। তাদের কথা এই বিষয়ে তাদের আগে থেকে জানা ছিল না, ফলে তাদের গন্তব্যে পৌঁছতে অনেক সমস্যায় পড়তে হবে বলে তারা জানান। যদিও এই বিষয়ে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধলে জানান, বাস মালিকরা দীর্ঘদিন যাবৎ বাস চালিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা চাইছি বাস রুটে কোনো অবৈধ গাড়ি চলবে না। শ্রীরামপুরে তারকেশ্বর 12 নম্বর বাস দীর্ঘদিন ধরে বন্ধ। লোকাল বাস সংগঠনের তরফে ডাকা অনির্দিষ্টকালে এই ধর্মঘট আমরা সমর্থন করছি। তবে এক্সপ্রেস বাস বন্ধ থাকবে শুধুমাত্র সোমবার এবং একদিনের জন্য। যেসব জেলার উপর দিয়ে বাসগুলি যায় সেই সমস্ত জেলার সংগঠনের সঙ্গে কথা হয়েছে। এক্সপ্রেস বাস মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে। পাশাপাশি তিনি আরও জানালেন, তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। দেখতে যে বাস স্ট্যান্ডে আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে? মিনিট 15। বাস চলছে না? না, কি বলছে? তো বলছে এখন বন্ধ থাকবে। আপনি জানতেন যে আজকে তখন বন্ধ আছে? না না, জানিনি তো, বলে ওই জন্য তো বেরিয়ে পড়েছি রাস্তায়। আর কোথায় যাবেন? আমি খানাকুল যাচ্ছি। তো খানাকুল তো অনেকটাই পথ, তাহলে এবার কীভাবে যাবেন? এই টাটা সার্ভিস করে যেতে হবে। অনেকটাই তো সমস্যায় পড়তে হবে। বেকার টোটো করে। ওই যে অনেকটাই তো সমস্যায় পড়তে হবে। না, সে তো পড়তে হবে, জানা নেই তো, তাহলে বেরোতুন। কোথা থেকে আসছেন? আমি কানাড়িয়া থেকে আসছি। কী নাম আমরা? লতিকা চক্রবর্তী। কর্মসূচি আপনাদের? মোটামুটি হচ্ছে বলে দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমাদের দূরপাল্লা কোনো গাড়ি বন্ধ নয়। আমাদের অনলি একদিন 16ই জুন সোমবার, এই দিনটি আমরা ওনাদের ডাকা ধর্মঘটে আমরা সমর্থন করেছি। একটা দিন 16ই জুন সোমবার। 17ই জুন মঙ্গলবার থেকে আমাদের যত দূরপাল্লার বাস আছে, এক্সপ্রেস বাস, সব গাড়ি কিন্তু চলাচল করবে। ওনারা যদি অনির্দিষ্টকালের জন্য রাখেন ওনাদের ব্যক্তিগত ব্যাপারে, আমরা কিন্তু একদিনই বন্ধ রাখছি, অর্থাৎ আজ সোমবার 16ই জুন। লোকাল বাসে যে ধর্মঘটে কী কারণে? এই কারণটা হচ্ছে ইস্যুটা সবাই একই। আমরা ইস্যুটাকে সমর্থন ওই জন্যই করেছি যে টোটো অটো বেআইনি টোটো অটো মেন বাস রুটে চলাচল করছে, যাতে না চলাচল করে। বাসের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ক্ষতি হচ্ছে এবং বাস চলাচল করতে পারছে না, প্রতিদিন ডেবিট হচ্ছে, মানে লসে রান করছে। এই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আঞ্চলিক পরিবহন দপ্তরে জানানো হয়েছে। এমনকি টোটো অটোর বিরুদ্ধে হাইকোর্টের অর্ডারও আছে যে বাস রুটে কোনো টোটো অটো চলবে না। তারপরেও তো দেখতে পাওয়া যায় বিভিন্ন রুটে চলাচল করছে টোটো অটো। আজকে এই ছোটো অটো চলাচল করছে, তার প্রতিবাদই আজকে এই ধর্মঘটটা রাখা। এর মধ্যে কি কোনো বৈঠক আছে আপনাদের? আজকে 12টার সময় আঞ্চলিক পরিবহন হুগলি জেলা মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ে আমরা যাচ্ছি। আমাদেরও চিঠি করেছেন ওনারা, সেই মিটিংয়ে যাচ্ছি। কিন্তু গাড়ি আমাদের কাল থেকে চলবে। আমরা একদিন যেহেতু সমর্থন করেছি আজকের দিনের জন্য, আমাদের কালকে যত দূরপাল্লার এক্সপ্রেস বাস চলাচল, শুধুমাত্র দূরপাল্লা বাসগুলো চলবে? শুধুমাত্র। আর লোকাল বাস ওনাদের ঠিক করবেন আজকের দিনটা বন্ধ রাখবেন না আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার নাম? আমার নাম গৌতম ধলে, হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস সেক্রেটারি, তারকেশ্বর।